বলছেন শরীয়তে মুহাম্মাদকে বাদ দিয়া অন্য কোনো ধর্ম মানার কোনো অবকাশ নাই। তাহলে হিজবুত তাওহীদের অন্যতম আকীদা হলো গোটা পৃথিবীর সকল ধর্ম সঠিক, সকল ধর্ম হক। যে যে ধর্ম পালন করবে সেই ধর্ম পালন করে সে কিয়ামতের ময়দানে মুক্তি লাভ করতে পারবে। এরকম জঘন্য আকীদা আমরা যদি লালন করি অথবা কোনো মানুষ যদি এই আকীদা লালন করে, তাহলে কি সে ঈমানদার থাকবে নাকি বেঈমান হয়ে যাবে? তাহলে এই ধরনের দলের লোকেরা যখন সোশ্যাল মিডিয়াতে সুন্দর সুন্দর কথা বলবে, তখন আপনি যদি কমেন্ট বক্সে গিয়ে লেখেন যে হিজবুত তাওহীদের কথাগুলো সুন্দর, তাদেরকে যদি আপনি সাপোর্ট করেন যে হিজবুত তাওহীদই হলো বর্তমান সময়ের একমাত্র হকপন্থী দল, তাহলে কি আপনার ঈমান থাকবে না চলে যাবে? কারণ বাতিলকে সাপোর্ট করাও তো বাতিলের অন্তর্ভুক্ত হওয়ার মতো। বাতিলকে কখনো সাপোর্ট করা যাবে? বাতিলকে কখনোই সাপোর্ট করা যাবে না। ইরানের বিরুদ্ধে গিয়েছিল, ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়েছিল আর্জেন্টিনা। ফিলিস্তিনের বিরুদ্ধে, মুসলিম শিশু নিধনের বিরুদ্ধে তারা সর্বোচ্চ সহযোগিতা করছিল। এখন যারা আর্জেন্টিনা সাপোর্ট করবে, তাহলে তাদের ঈমান কি বাড়বে না কমবে? এগুলা বুঝতে হবে। শুধু নাম দিলাম মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুর রহমান, আমাদের জন্য জান্নাতে যাওয়া শুধুমাত্র মৃত্যু বাকি। মরে গেলেই মনে হয় জানি আমি 3টা জান্নাতের মালিক হয়ে যাব। দুনিয়াতে বৈশা বৈশা এরকম চিন্তা করা আর ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট করা একজন মুমিন মুসলমানের কাজ কখনোই হতে পারে না। এটা মনে রাখতে হবে। ইসলাম এত সহজ কোনো জিনিস নয়। ঈমানটা হচ্ছে একটা বাতাসের মতো। বাতাস কি আটকায়া রাখা সহজ না কঠিন? কঠিন না সহজ? অনেক কঠিন। আপনি বাতাসকে আটকায়া রাখতে পারবেন না, এটা যে কোনো সময় বের হয়ে যাবে। তো ঈমান হলো এরকম, এটাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কিভাবে এটাকে দিলের ভিতরে ভরে রাখা যায়। কখন জানি বের হয়ে যায় আমার ঈমান, এদিকে খেয়াল রাখতে হবে। এমন কোনো কথা বললেন যেটা ঈমান বিধ্বংসী, এমন কোনো আকীদা লালন করলেন যেটা ঈমান বিধ্বংসী, এমন কোনো চিন্তা চেতনা নিজের ভিতরে লালন করলেন যেটা ঈমান বিধ্বংসী। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফালায়া দিলেও কিয়ামতের ময়দানে এগুলা কোনো কাজে আসবে না। আগে হলো ঈমান। ঈমান যদি ঠিক থাকে, ঈমানের বদৌলতে হাদিসের মধ্যে এসেছে কেন ঈমানের এত দাম। যার ভিতরে জাররা পরিমাণ, সরিষার দানা সমপরিমাণ ঈমান থাকবে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কিন্তু এই সরিষা পরিমাণ ঈমান নিজের ভিতরে টিকায় রাখা অনেক কঠিন। এত সহজ নয় যে আমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাগুলো পড়লাম আর মুমিন হয়ে গেলাম, এত সহজ নয়। এটা তো হলো আমি গাড়িতে উঠলাম, গন্তব্যে যাইতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। এই কালিমাগুলো বলে আপনি ঈমানের জান্নাতের গাড়িতে আপনি বসলেন। আমি চিটাগাং যাব, গাড়িতে উঠলাম চান্দরা থেকে, উঠেই যদি নেমে যায় তাহলে কি যেতে পারবো? উঠে তারপরে আমাকে 10-12 ঘন্টা ধৈর্য ধরে আমাকে থাকতে হবে এই গাড়ির মধ্যেই। ঠিক তদ্রূপভাবে এই কালিমাগুলো পরে আমি ঈমানের গাড়িতে উঠলাম, এবার মৃত্যুর আগ পর্যন্ত এখানেই বসে থাকতে হবে, এখান থেকে বের হওয়া যাবে না। ঈমানটা এত জটিল। আজকে আমরা ঈমানকে এত সহজ মনে করছি যে মসজিদে নামাজ পড়বো, এটা নামাজের কাজ দিবে, হজ করব, হজের কাজ দিবে, রোজা রাখবো, রোজার কাজ দিবে। আবার আমরা মন্দিরে যাব, সেটা আমার ব্যক্তিগত কাজ। আর্জেন্টিনা সাপোর্ট করব, ব্যক্তিগত কাজ। আকীদা বিষয়ে মুসলমানদেরকে ধ্বংস করব, সেটা আমার ব্যক্তিগত কাজ। মনে রাখবেন, একটা নেক আমল আপনি যদি 100টা নেক আমল করেন, একটা গুনাহ সবগুলাকে ধ্বংস করে দিন। এই কারণে ঈমানের ব্যাপারে সব সময় সতর্ক থাকা উচিত। যার কারণে সাহাবায়ে কেরামের অবস্থা ছিল সব সময় রসুলের দরবারে আইসা উপস্থিত থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি ঈমানের উপরে রাখেন। আমরা যখন আপনার দরবার থেকে দূরে যাই, মনে হয় যেন আমরা মুনাফিক হয়ে গেছি, আমরা কাফের হয়ে গেছি, ঈমান আমাদের থেকে বের হয়ে গেছে, আমাদের এরকম মনে হইতো। যার কারণে আমরা সব সময় আপনার কাছে থাকার চেষ্টা করি। এই হিজবুত তাওহীদের কথা সংক্ষিপ্ত আকারে কয়েকটা আকীদার কথা বললাম। অতএব এই হিজবুত তাওহীদ নামক সংগঠন, যেটা সাধারণ মুসলমানদের ঈমান নিয়ে খেলা করতেছে, এরকম সংগঠন বাংলাদেশে থাকুক আমরা কি চাই? এরকম সংগঠন বাংলাদেশে থাকতে পারে না। আজকে আফসোসের বিষয় হলো এই সংগঠনগুলোকে রাষ্ট্রীয়ভাবে কিছু মানুষ মদদ দিয়ে এদেরকে চাঙ্গা করে দিচ্ছে। আজকে এই রাষ্ট্রীয়ভাবে এই সকল মতবাদ যারা ঈমানকে নিয়ে খেলা করে, যারা ইসলামকে নিয়ে খেলা করে,
তাদেরকে রাষ্ট্রীয় মদদে বিভিন্নভাবে তাদেরকে চাঙ্গা করে দেওয়া হয়। সবচাইতে বড় আফসোসের বিষয় হল সাম্প্রতিক আমাদের দেশের মধ্যে মুসলমানদের ঈমান বিধ্বংসী কিছু কার্যক্রম চলমান, আকীদা সংক্রান্ত, আমার আপনার বিশ্বাস সংক্রান্ত। যে আকীদা সঠিক না হলে ঈমান নষ্ট হয়ে যায়, যে আকীদা সঠিক হলে ঈমান শুদ্ধ থাকে। মুসলমানদের আকীদাকে নিয়ে, মুসলমানদের বিশ্বাসকে নিয়ে আজকে আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের দল মত, বিভিন্ন ধরনের মানুষের আবির্ভাব হয়েছে, যারা মুসলমানদের চিরাচরিত বিভিন্ন আকীদা, যেটা রসুলের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত সমগ্র মুসলিম জাতি এক বাক্যে সেটাকে আকীদা হিসাবে মেনে আসছিল, কোরআন এবং হাদিস যেটাকে সঠিক বলে সত্যায়ন করে, এমন অনেক আকীদা মুসলমানদের নষ্ট করার জন্য আমাদের দেশে বিভিন্ন ধরনের ফেরকা তৈরি হয়েছে। এর সবচাইতে বড় কারণ যদি লক্ষ্য করা হয়, তাহলে সেই কারণ হিসাবে চিহ্নিত হবে আমাদের দেশের 10 ভাগের 9 ভাগ মানুষ, শতকরা 90 জন মানুষ দিন সম্পর্কে জানে না, দিন সম্পর্কে অজ্ঞ। দিন সম্পর্কে অজ্ঞতা এটা তো নতুন কিছু নয়। একজন মানুষ তিনি যদি জেনারেল শিক্ষিত হন, তাহলে দ্বীনের মৌলিক বিষয় হয়তো তার জানা থাকবে, কিন্তু নিগুড় তথ্য, আভ্যন্তরীণ দ্বীনের জ্ঞান তার ভিতরে থাকবে না। এটা স্বাভাবিক বিষয়। যেমনইভাবে একজন আলেমের কাছে দুনিয়াবি জ্ঞানগুলো কম, তার কাছে জেনারেল শিক্ষা কম, কোরআন এবং হাদিসের শিক্ষা তার মধ্যে বেশি। যেহেতু তার পড়াশোনাটা হয়েছে কোরআন এবং হাদিসকে নিয়ে, তাই কোরআন এবং হাদিস অনুসরণ করতে হলে কোরআন এবং হাদিসের কথা সঠিক কিনা সেটা যাচাই করতে হলে কোরআন এবং হাদিস জাননেওয়ালার কাছেই জিজ্ঞাসা করতে হবে। আবার যিনি ডাক্তার, ডাক্তারি বিষয়ে কোনো কিছু পরামর্শ, কোনো টিপস জানতে হলে তাকে জিজ্ঞেস করতে হবে। যিনি ইঞ্জিনিয়ার, তাকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে জিজ্ঞাসা করতে হবে। যিনি ব্যারিস্টার, তাকে ল সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। যার যে ফন, যার যে শাস্ত্র, সে ওই বিষয়ে যোগ্য হবে, অন্য বিষয়ে তুলনামূলক তার জ্ঞান থাকবে কম। এটা দোষের কিছু নয়। দোষের বিষয় হলো আমাদের দেশে কিছু অজ্ঞ মূর্খ মানুষ আছে, যারা দিন সম্পর্কে জানে না, তারপরেও নিজেকে জাননেওয়ালা বলে প্রকাশ করে। আছে না নাই? অনেক মানুষ আছে দিন সম্পর্কে তার ন্যূনতম ধারণাটুকুও নাই, কিন্তু নিজেকে মহাপণ্ডিত মনে করে। দিন সম্পর্কে সাধারণ জ্ঞানটুকু নাই, যার সূরা ফাতিহাটা শুদ্ধ না। সাধারণতম প্রত্যেকটা মুসলিম নরনারী সূরা ফাতিহা, কোরআনের নির্দিষ্ট কিছু সূরা আমরা সবাই জানি। এমন অনেক নামদারি মহাপণ্ডিত আছে, সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারে না, নামাজের নিয়ম কানুনগুলো জানে না, অথচ নিজেকে মহাপণ্ডিত বলে দাবি করে। কোরআনের আয়াত ঠিকমতো পড়তে পারে না, কিন্তু তরজমা বাংলা দেখে মুখস্থ করে, আয়াত নম্বর মুখস্থ করে নিজেকে পণ্ডিত মনে করে। আমাদের দেশে এত দল মত, এত ফিতনা, এত বেদাত কেন হয়েছে? এর কারণ আমাদের দেশের মধ্যে দ্বীনের চর্চাটা কম।